হ্যালো এভরিওয়ান, রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সকলকে। আজ আলোচনা করব গ্রাম পঞ্চায়েত রেল সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে, দেশের দ্বিতীয় টিউলিপ গার্ডেন উদ্বোধন করা হলো কোন রাজ্যের পালামপুরে। 4টি অপশন দেওয়া থাকবে, 5 সেকেন্ড সময় থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি। রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ 4টি অপশন আছে দেখো। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সঠিক উত্তর কিন্তু হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হলো এখানে সঠিক উত্তর। এবার আছে, ড্যাম সেফটি ইন্টারন্যাশনাল কনফারেন্স 2026 অনুষ্ঠিত হলো কোথায়। অপশন আছে দেখো, বেঙ্গালুরু, মুম্বাই, নিউ দিল্লি নাকি কলকাতা। সঠিক উত্তর কিন্তু বেঙ্গালুরু। বেঙ্গালুরু হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে দেখো, সম্প্রতি প্রয়াত প্রবীণা দেশপান্ডে কে ছিলেন। অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, রাজনীতিবিদ এবং লেখক। সঠিক উত্তর কিন্তু অভিনেত্রী ছিলেন। এরপরে আছে, মথুরাতে ভারতের প্রথম গরু মিউজিয়াম তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার। অপশন আছে দেখো, মহারাষ্ট্র সরকার, উত্তরপ্রদেশ সরকার, রাজস্থান সরকার এবং বিহার সরকার। এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু উত্তরপ্রদেশ সরকার। এরপরে আছে, বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে। 20শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি। 4টি অপশন আছে, দেখা যাক কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তর কিন্তু 20শে ফেব্রুয়ারি। 20শে ফেব্রুয়ারি হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে। অপশন আছে দেখো, 21শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি নাকি 24শে ফেব্রুয়ারি। সঠিক উত্তর কিন্তু 21শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্নটি হলো, বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান। 11তম, 12তম, 13 এবং 14তম। সঠিক উত্তর কিন্তু 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো, আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হলেন কে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। অপশন আছে দেখো, মিতালি রাজ, এলিসি পেরি, সুজি বেটস এবং স্মৃতি মন্দনা। সঠিক উত্তর কিন্তু মিতালি রাজ। এরপরেই আছে, সম্প্রতি প্রয়াত শঙ্কর কোন ভাষার লেখক ছিলেন। হিন্দি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি এবং তেলেগু। সঠিক কোন ভাষার লেখক ছিলেন দেখা যাক। সঠিক উত্তর কিন্তু বাংলা ভাষা। এরপরে আছে, মহিলাদের নাইট শিফটে অনুমতি দেওয়ার জন্য শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল পাশ করলো কোন রাজ্য। পশ্চিমবঙ্গ, গুজরাট, হিমাচল প্রদেশ নাকি বিহার। সঠিক উত্তর কিন্তু গুজরাট। গুজরাট হলো এখানে সঠিক উত্তর। কোথায় এআই সামিট 2027 হোস্ট করবে সুইজারল্যান্ড। অপশন আছে দেখো, জুরিক, জেনেভা, বার্ন এবং লুসান। সঠিক উত্তর কিন্তু জেনেভাই। এরপরে আছে, বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কবে। 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি নাকি 29শে ফেব্রুয়ারি এবং কোনোটি নয়। 4টি অপশন আছে, যার মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো
বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কিন্তু 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাসপাতালে পৌঁছতে সাহায্যকারীকে 25,000 টাকা প্রদানের জন্য রা বীর স্কিম লঞ্চ করলো কোথাকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা? অপশন আছে দেখো, দিল্লি, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং রাজস্থান। সঠিক উত্তর কিন্তু দিল্লি। দিল্লি হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি নাকি 26শে ফেব্রুয়ারি? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, সঠিক উত্তর হলো 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4শে ফেব্রুয়ারি, 5শে ফেব্রুয়ারি, 6শে ফেব্রুয়ারি এবং 7শে ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়, সঠিক উত্তর কিন্তু 4শে ফেব্রুয়ারি। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।